আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিক্রেট স্টেপস সেন্ট এ লিটল হোপের একটা এডুকেশন ট্রেনিং প্রোগ্রাম। মেইনলি তিনটা উদ্দেশ্যের জন্য আমরা সিক্রেট স্টেপসটাকে সেন্ট এ লিটল হোপের মধ্য থেকে আয়োজন করে থাকি প্রতি বছর বিভিন্ন সময়ে। সিক্রেট স্টেপসটা আসলে কি? অ্যাগেন একটা এডুকেশনাল প্রোগ্রাম যার সঙ্গে অল্প কিছু ট্রেনিং থাকে, বাট মূল আকর্ষণ হচ্ছে সিক্রেট স্টেপসটা হলো একটা হলিডে প্ল্যান। এই হলিডের মধ্যে ইউরোপ এবং ইউকে সহ ওয়েস্টে থাকা আমাদের বাচ্চারা এবং ফ্যামিলিদেরকে নিয়ে একটা আয়োজন, যেখানে আমরা আমাদের নিজস্ব হিস্ট্রি, হেরিটেজ আর কালচার জানবো, শিখব। টিভি ওয়ানের এই পর্দায় আপনারা দেখছেন সিক্রেট স্টেপসের আমাদের গত বছরের একটা ডকুমেন্টারি ফিল্মের 7টা পর্ব। আজকে আমরা প্রথম পর্ব নিয়ে কথা বলবো। আর আমার সাথে আছে আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, হেইচাল বান্না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হেইচাল বান্না মূলত আমাদের ফিল্ম মেকার, জগৎ খ্যাত একজন ফিল্ম মেকারদের একজন। আলহামদুলিল্লাহ, আপনারা একটু পরেই দেখবেন কেন এটা বলেছিলাম। আবারও সিক্রেট স্টেপসে আমরা গত বছর গেছিলাম বলকানের 3টা দেশে, আলবেনিয়া, কসোভো এবং ম্যাসেডোনিয়ায়। 3টা দেশের বিভিন্ন শহরে বিভিন্ন স্থানগুলিতে দেখার পরে আমাদের যে অনুভূতি, এটা আজকে ওর সঙ্গে আমরা শেয়ার করার জন্য ওকে মূলত আমি ফোনে ডেকে নিয়ে এসেছি এই জায়গায় ফিল্মিং করার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুরুতেই আমরা ছিলাম আলবেনিয়ার রাজধানী তিরানায়। বান্না, শুরু থেকেই শুরু করি। ওকে। আলবেনিয়া ওই জার্নিটা তোমার জন্য প্রথমবার ছিল, তাই কি? হ্যাঁ, পৃথিবীর এই প্রান্তে আসলে আমার অনেক ছোটবেলা থেকে, বিশেষ করে বসনিয়ার ইতিহাস যখন শৈশবে আমরা শুনি এবং সেখানে সার্বিয়ার সঙ্গে যে যুদ্ধ ছিল এবং সেখানকার মুসলিম জনগোষ্ঠীর যে একটা লং স্ট্রাগল পিরিয়ড, সেসব বিষয় সম্পর্কে যখন জানি, তখন আমার মনে হচ্ছিল যে এই অঞ্চলটা কালচারালি অনেক রিচ, অনেক ডেভেলপড, এবং যদি কখনো সুযোগ হয় তাহলে এই অঞ্চলটা ঘুরে দেখবো। এবং আলহামদুলিল্লাহ সিক্রেট স্টেপসের মাধ্যমে এত সুন্দর একটা ট্যুর হয়ে জায়গাটা দেখার সুযোগ হলো। খুবই চমৎকার, দারুণ। আমাদের এই প্রোগ্রামের মূল আলোচনা হলো 7 দিনের আমাদের যেই ট্যুর, 8 দিনের যেই ট্যুর, এর মধ্যে আমরা 7টা এপিসোডে ভাগ করে 7টা ছোট ছোট ফিল্ম আপনাদের জন্য বানিয়েছে। আমরা প্রত্যেক দিন একটা শহর বা একটা দিনের ওপর ফোকাস করব। সাথে হিস্ট্রি থাকবে, কালচার থাকবে, হেরিটেজ থাকবে, আনন্দ থাকবে, গান, কথা, নাশিদ সহ খাবার দাবার সব কিছুই থাকবে। শুরু করব তিরানা দিয়ে। আমরা প্রথম দিন তিরানায় ছিলাম মূলত, এবং প্রথম আমাদের যেই প্লেসে যাওয়ার প্ল্যান ছিল বা গিয়েছে আমরা, সেটা ছিল আলসার ফাউন্ডেশন। হ্যাঁ, আলসার ফাউন্ডেশন। আসলে যখন আমরা এখান থেকে লন্ডন থেকে যাই, তখনই আমার মনে হচ্ছিল যে ওখানকার মুসলিম ইতিহাস, ঐতিহ্য, হেরিটেজ, এই জিনিসগুলো নিয়ে কাজ করে এরকম কোনো কমিউনিটি বা কোনো একটা অর্গানাইজেশনের সাথে যদি আমাদের দেখা হতো তাহলে খুব ভালো হতো। এবং খুবই চমৎকার যে আপনি তাদের সঙ্গে আলোচনা করে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছেন যে আমরা তাদের অফিসটা ভিজিট করতে পারি। বিশেষ করে যখন তাদের অফিসে গেলাম, তারা যে আপ্যায়ন করলো এবং তাদের যে আলবেনিয়ার ইতিহাস, ঐতিহ্য, এখানে মুসলিমদের সেই শুরুর দিকে কিভাবে মুসলিমরা এখানে আসলো এবং সেই থেকে আজ পর্যন্ত কিভাবে মুসলিমরা এখানে টিকে আছে নানান ঘাত প্রতিঘাতের পর, সেসব ইতিহাস শুনতে শুনতে মনে হচ্ছিল ইতিহাসে পাতায় পাতায় হারিয়ে যাচ্ছিলাম। তুমি তো একটা কাজ করেছো আসলে আলসার ফাউন্ডেশনের, যখন আমরা কথা বলছিলাম আমাদের হোস্টদের সাথে, তারপর আমাদেরকে আপ্যায়ন করলো, হিস্ট্রি শুনলাম। এটা খুব দরকার ছিল, কারণ এটা সরাসরি প্রথম এঙ্গেজমেন্ট ছিল আমাদের সাথে আলবেনিয়ান ছোট্ট একটা জনগোষ্ঠীর, একটা ছোট্ট মানুষদের সাথে হলেও, তাই না? রিপ্রেজেন্টেশন, এবং তাদের মুখ থেকে ট্রু হিস্ট্রিটা শুনে আমাদের বাচ্চারা যারা ছিল হেভি ইন্সপায়ার্ড ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ইন্সপায়ার্ড। ইতিহাসের পাতায় পাতায় হারিয়ে যাচ্ছিল। যখন আমরা নিচতলায় গেছিলাম, তাদের একটা বুক স্টল আছে বা একটা পাবলিকেশন, তাই না? ওখানে অনেক দারুণ দারুণ বই। আমি তো নাজিমউদ্দিন আরবাকান, প্রফেসর নাজিমউদ্দিন আরবাকানের বই পেলাম, তখন বুঝলাম যে টার্কিশ কালচার এবং টার্কিশ হেরিটেজের সঙ্গে আলবেনিয়ার একটা দারুণ কানেকশন আছে, রাইট? থাকতেই হবে, কারণ এটা দুটাই অটোম্যানদের দ্বারা শাসিত ছিল, বা অটোম্যানরা এখানে রোল করেছে, এস্টাবলিশ করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, আরও করেছে হলো তাদের সব সমৃদ্ধ হিস্ট্রি। সো আমরা প্রথম এপিসোডে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আলবেনিয়ার
তিরানার বা প্রথম দিনের এই আলোচনা শেষ হবে না, আসলে আমরা দেখে ফেলি প্রথম দিনের আমাদের ডকুমেন্টারি, তারপর আমরা ইনশাল্লাহ আবার আলোচনায় ফিরে আসব। বাট যাওয়ার আগে আপনাদের জন্য যারা দেখছেন, যারা ইন্সপায়ার্ড, যারা মনে করেন যে আমাদের বাচ্চাদের এবং ফ্যামিলিদের সুন্দর একটা হলিডে ট্যুরের আয়োজন করা যেতে পারে, যার সঙ্গে তারবিয়া থাকবে, বাচ্চাদের লিডারশিপও থাকবে, এই বছরই জুলাই এবং আগস্টে আমরা আরও 2টা ট্যুরের আয়োজন করছি। মন স্থির করে ফেলুন, ইনশাল্লাহ। চলুন দেখে আসি। The birthplace and there was a bakery. That was Tirana in its own, nothing else. Thousands of years of history. We are at the amphitheater that Roman built more than 2000 years ago. Half of this amphitheater is yet to be discovered, and the entire আমাদের সেক্টর স্টেপসের গত বছর ট্যুরের প্রথম পর্বটি অবশ্যই ভালো লেগেছে, কারণ আমরা চেষ্টা করেছি সেভাবেই বানানোর জন্য। প্রথম দিনের ট্যুর গল্প শেষ হবে না আসলে, তারপরেও আমরা যা যা করেছি খুব সংক্ষেপে সামারিটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ, যেগুলো আপনারা ভিডিওতে দেখেননি মূলত। বান্না জার্নিটা ভালো ছিল, হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্সে। ওখান থেকে আমরা চলে গেছি সোজা আমাদের স্কান্দারবাগ স্কোয়ার, তিরানায়। এটা মূলত হাফ অ্যান আওয়ারের কম ছিল জার্নি। ওখানে মূল আকর্ষণ তোমার জন্য কি ছিল? আচ্ছা, ওখানে সবচেয়ে মজার ব্যাপার ছিল যে এত বড় একটা স্কয়ার এবং সেখানে এত দারুণ একটা মসজিদ। মানে ইতিহাস ঐতিহ্যগুলো তো আসলে আমরা মুসলিমরা বিশেষ করে আমাদের ইবাদত সংক্রান্ত যে জায়গাগুলো, এগুলোর মধ্যে যে ছাপটা আমরা রেখে গিয়েছিলাম অতীত সময়ের একটা আমাদের সোনালী সময়গুলোতে, সেই জিনিসটার সাথে কানেক্ট হতে পেরে আসলে এত আনন্দিত অনুভব করেছি। বিশেষ করে আমরা যে আমাদের কালচারাল হেরিটেজের মধ্যে আর্টের যে একটা বড় জায়গা, আজকাল তো আমরা আমাদের অনেক কিছুতে আর্টকে হয়তো কীভাবে পাশ কাটিয়ে যেতে পারি, কীভাবে ইগনোর করতে পারি, কীভাবে নিষেধ করতে পারি, এরকম একটা ব্যাপার। কিন্তু যখনই আমরা আমাদের দায়িত্বশীল চেয়ারে ছিলাম, যখনই আমরা পৃথিবী শাসন করেছি, তখনই আমাদের হাতে আর্ট একটা অনন্য হয়ে উঠছিল। পৃথিবীর ইতিহাসে যত সমৃদ্ধ আর্ট অ্যান্ড কালচার ছিল, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে আসলে আমাদের মুসলিমদের হাত ধরে সেই অনন্য উচ্চতায় পৌঁছেছে। মানে তিরানার ওই অংশটা মূলত 3টা জিনিস ছিল 1000 বছর আগে, যখন বা 500-700 বছর আগে যখন অটোম্যানরা ওখানে গিয়েছিল। একটা ছিল বাথ হাউস, একটা বেকারি আর এই মসজিদ। এই 3টাকে ঘিরে তিরানা মূলত রাজধানী হয়ে গেছে। এবং খেয়াল করছে স্কোয়ারের চারপাশে বিশাল অডিটোরিয়াম, লাইব্রেরি, বাজার, তারপরে স্কান্দার ব্যাগের বিশাল মূর্তি প্লাস মসজিদ। মসজিদের সবচেয়ে ভালো একটা দিক ছিল এর ভেতরে পেইন্টিংগুলো। আর মানে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এটা আসলে পেইন্টিং না, পেইন্টিং ছিল না, এটাকে ফ্রেস্কোস বলছে। আর ফ্রেস্কোসের মূল ডিফারেন্সটা আমি খুবই মজা পেয়েছি। সেটা হলো যে পেইন্টিং করে তুমি পেইন্ট করলে কিছু একটা কোথাও রাখলে এটাকে সরিয়ে নিয়ে আসতে পারো, কিন্তু ফ্রেস্কোস হলো তুমি যেখানে পেইন্ট করলে ওইটা হয়ে যায় ওই অংশটার একটা পার্ট, ওই মূল আর্ট ওয়ার্কটাই শিল্পের একটা পার্ট হয়ে যায়। হ্যাঁ, মানে দেয়ালে যদি আঁকা হয় তাহলে পুরো দেয়ালটাই একটা শিল্প হয়ে যায়। এটা একটা দারুণ বিষয় ছিল। ওখান থেকে আমরা দূরেসে চলে গেছি, একটু গরম ছিল সেদিন। দূরেসে অ্যাম্ফিথিয়েটার ভ্রমণ করেছি। দেয়ালে দেয়ালে দূরেসের প্রত্যেকটা মানে ইনফ্রাস্ট্রাকচারের দেয়ালে দেয়ালে ওই অ্যাম্ফিথিয়েটারের কোনো না কোনো অংশ জুড়ে ছিল। দারুণ বিষয়। অবশ্যই, মানে যেই ইতিহাস, যেই শহর আমরা নির্মাণ করেছিলাম এই আধুনিক সময়ে, আধুনিক আপনি দেখবেন যে রেস্টুরেন্টগুলো অনেক আধুনিক সাজসজ্জা, না খাবার দাবারও কিন্তু এই সময়ের, কিন্তু যখনই ইটের দিকে আপনার দৃষ্টি যাবে তখনই মনে হবে আসলে ওখানে সময়টা থমকে আছে একদম ইটের মধ্যে। মানে একটা গা ছমছমে একটা একটা অনুভূতি যেটা প্রকাশ করার মতো না, মানে অল অফ এ সাডেন ইউ ফাউন্ড ইউরসেলফ ইন এ লাইক 1000 ইয়ার্স ব্যাক। কেমন করে চলে যায়। এনিওয়ে, ওখান থেকে আমরা হোটেলে গেছি, হোটেল রেস্ট নিয়ে আমরা মাগরিব পড়েছি সেই সুন্দর বিখ্যাত গোলাম মসজিদে। আর রাতে আমরা হাঁটতে হাঁটতে সি বিচে চলে গেছিলাম। সি বিচে গিয়ে বান্না কি খেয়েছিল? টমেটো। ইন্টারেস্টিংলি এক একটা টমেটো এক এক রকম ডিজাইন। মানে আমাদের দেশে এখানে আমরা যখন টমেটো কিনতে চাই আমরা এক ধরনের টমেটো পাই, তাই না? সব সেম সাইজ, সেম ডিজাইন, কোনোটার বোটা থাকে, কোনোটার বোটা থাকে না। কিন্তু ওখানে প্রত্যেকটা টমেটোই এক এক রকম শেপ, মানে মনে হইতেছে ইন্ডিপেন্ডেন্টলি গ্রোন। এগুলো এত চমৎকার এবং স্বাদ একেবারে মানে টসটসে, এবং আমার মনে হয়েছে যে এনহ্যান্সড অনেক। একদম একদম। এবং এগুলো সব অর্গানিক। অর্গানিক, ট্রু। মানে
আলবেনিয়া, কসোভো এবং ম্যাসেডোনিয়া খাবারের বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না, এত ফ্রেশ, এত সুন্দর এবং এত সুস্বাদু ছিল। সো টমেটো, তারপরে আমরা ওখানে আরেকটা রেস্টুরেন্টে কী কী খেয়েছি, ঘুরেছি, সবাই মিলে হোটেলে এসেছি। রাতের বেলা ছাদের উপরে কি হয়েছিল? নাশিদ সন্ধ্যা। আমরা সবাই মিলে গলা ছেড়ে গান গেয়েছি এবং বিশেষ করে সারাদিন এত গরমের পর যখন সন্ধ্যায় আমরা ছাদের উপর উঠলাম, কি সুন্দর সমুদ্রের পাশে যে একটা নোনা হাওয়া এবং একটু হালকা শীতল, খুব বেশি শীত না, হালকা শীতল একটা বাতাস এবং একদম মন ফুরফুরে হয়ে যাওয়ার মতো একটা এনভায়রনমেন্ট। সাথে মসজিদের দুইটা মিনার এবং গম্বুজ, আর সেটা ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোয়, সেই আলোয় সেই ভালো লাগা নিয়ে আমরা প্রথম দিন শেষ করেছি ডুরেসে এবং পরের দিন আমরা যাত্রা শুরু করছি সকালবেলায়। পরের এপিসোডে আপনাদেরকে নিয়ে যাব ডুরেস থেকে ক্রুইয়া হয়ে স্কদ্রা যাওয়ার সেই ভ্রমণ, কি কি দেখেছি, এবং আশা করছি আপনারাও পরবর্তী ট্যুরে আমাদের সঙ্গে আসবেন ইনশাআল্লাহ।